হাই বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে কোথাও একটা যাচ্ছি। তো চলে এলাম মাঠে। কেন বলো তো? চিকনি শাক তুলতে। তো মাঠে চাষ হয়ে যাওয়ার পরেই কিন্তু যখন ধান কাটা হয়ে যায় ছোট্ট ছোট্ট চিকনি শাক বেরোয়। ওইগুলোই কিন্তু পাড়ার বউয়েরা রান্না বান্না সেরে দুপুরবেলা না ঘুমিয়ে চলে যায় একবেলা রান্নার জোগাড় করতে। তো বিয়ের আগে যখন আমরা বোন ছিলাম তখন কিন্তু আমরাও এরকম দুপুরবেলা করে খেয়ে দিয়ে চলে যেতাম একটা করে পলিথিন নিয়ে চিকনি শাক তুলতে। আসতে অনেক লেট করতাম। চিকনি শাক তোলার এত নেশা ছিল যে রাত হয়ে গেলেও যেন আমাদের মনে হতো আরেকটু তুলি। এইভাবেই কিন্তু আসতে দেরি করতাম, মায়ের কাছে বকুনিও শুনতাম। তো যাই হোক, দেখো বিভিন্ন জায়গায় কিন্তু লাঙ্গল হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। তো ওইগুলোতে যাওয়া যায় না, যেখানে যাওয়া যায় সেখানে কিন্তু আমরা যাচ্ছি। সেখানে এই দেখো ছোট্ট ছোট্ট চিকনি শাক হয়েছে অনেক দূরে দূরে। আমি একটু সময় তুলেছিলাম, তারপরে এত মাথায় রোদ লাগলো, রোদ্দুর আমার আবার সহ্য হয় না। তাই কিন্তু আমি আর মেয়ে বাড়ি চলে এসেছিলাম। এই দেখো এই ছোট্ট ছোট্ট চিকনি শাক তোলার আর ধৈর্য সত্যিই ছিল না আমার। যদি বেশি থাকতো তাহলে হয়তো একটু চেষ্টা করতাম আর একটু থাকার। এত দূরে দূরে এই ছোট্ট ছোট্ট চিকনি শাক আমার ভালোই লাগলো না, তার উপরে রোদ্দুর ছিল। এই দেখো মাঠের রাস্তাতে আমার ছোট্ট মেয়ে কী সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। মাঠের ভেতরে এই সরু সরু রাস্তাতে আমার সোনামা দেখো যাচ্ছে আসছে, আমাকে বলছে তুমি একটু ভিডিও করো। তো যাই হোক, ভিডিও করার পর কিন্তু মা মেয়ে চলে এসেছিলাম ওখান থেকে। আসার পথে আমার একজন আমার খুড়শাশুড়ি মিলে ওরাও মাঠে এসেছিলো। আমাদের দেখতে পেয়ে বললো তোরা কোথায় গেছিলি? তো আমরা বললাম চিকনি শাক তুলতে এসেছিলাম, এত রোদ্দুর ভালো লাগলো না, তাই ঘরে ফিরে যাচ্ছি। তখন ওরা বলল চল তোদেরকে পান বরজ দেখিয়ে আনবো। তাই কিন্তু ওদের পান বরজ দেখতে চলে গেলাম। পান বরজ দেখতে গিয়ে পান বরজের ভেতরে কেমন একটা লাগছিল ভয় ভয়, তো ভেতরে যাইনি। তো বাইরে যে ওরা লঙ্কা গাছ ঢেঁড়স গাছ ওইগুলো লাগাচ্ছিল, ওইগুলো দেখলাম। আর ওরা দেখো কি সুন্দর গাছ লাগিয়ে জল দিচ্ছে। গ্রামের মেয়েরা বউরা কিন্তু সুন্দর করে গাছ লাগায়, জল দেয়। ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু সবজি গাছ লাগানোর জন্য সবজি কিন্তু বেশি একটা কিনতে হয় না। বাইরে থেকে দেখো তোমাদেরকে পান বরজটা একটু ভিডিও করে দেখালাম। তখন কিন্তু পান হচ্ছিল না, সবে মাত্র পানের পাতাগুলো হচ্ছিল। তো যাই হোক, তারপরেই ওইখানে দেখো একটা পেঁপে গাছ ছিল। পেঁপে গাছটাতে এত পেঁপে হয়েছে কি আর বলবো। আমার মেয়ে আর আমার ওই জায়ের মেয়ে মানে দু বোন মিলে দেখো ওই পেঁপে গাছের পাশে গিয়ে মানে কথা বলছিল এই পেঁপেগুলো এত কেন হয়েছে, বিভিন্ন রকমের প্রশ্ন করছিল, ওইগুলো উত্তর দিচ্ছিলাম আর ওদেরকে নিয়ে কয়েকটা ভিডিও করলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার এই গ্রামের পরিবেশের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর কে কে বিয়ের আগে আমার মতো চিকনি শাক তুলতে যেতে, বিয়ের পরেও এখনও তুলতে যাও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। দেখো মাঠে কত বক, ওইগুলোই আমার মেয়ে দেখাচ্ছিল। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।